চীনের এক বিশাল মরুভূমি, যেদিকে চোখ যায় শুধু ধুধু বালি। কয়েক বছর আগেও যেখানে এক ফোঁটা পানি বা একটি ঘাসও খুঁজে পাওয়া ছিল অসম্ভব, সেখানে আজ রাজত্ব করছে লাখ লাখ খরগোশ। কিন্তু কিভাবে সম্ভব হলো এই মিরাক্কেল? মরুভূমির বুকে কিভাবে জন্ম নিল গহীন অরণ্য? এর পেছনে কি কোনো বৈজ্ঞানিক জাদু আছে, নাকি গোপন কোনো সত্য? চলুন আজ জেনে নেই চীনের সেই রহস্যময় মরুভূমির জয়ের গল্প। চীনের এই জায়গার নাম কুবুচি মরুভূমি। এক সময় এটি ছিল বিশ্বের অন্যতম বিপজ্জনক এলাকা। প্রতি বছর এখান থেকে আসা বালুজরে বেইজিং পর্যন্ত ঢেকে যেত। এই মরুভূমি ছিল স্থানীয় মানুষের জন্য এক অভিশাপ। বছরের পর বছর চেষ্টা করেও এখানে প্রাণের অস্তিত্ব ফেরানো যাচ্ছিল না। এরপর চীন সরকার এবং কিছু ব্যক্তিগত সংস্থা মিলে শুরু করে এক অসম্ভব লড়াই। তারা বালুর উপর বিশেষ পদ্ধতিতে গ্রিড তৈরি করে ঘাস এবং চারা গাছ লাগানো শুরু করে। কিন্তু সাধারণ গাছ মরুভূমিতে গরমে টিকত না, তাই তারা বিশেষ মরু সহনশীল গাছ আবিষ্কার করে। হাজার হাজার মানুষ রাত দিন পরিশ্রম করে বালুর বুক চিরে রোপণ করে কোটি কোটি চারা। গাছ লাগানোর কয়েক বছর পর প্রকৃতির এক অদ্ভুত পরিবর্তন দেখা দেয়। ধীরে ধীরে সেই গাছগুলো বড় হতে থাকে এবং মরুভূমিটি বনে রূপান্তরিত হয়। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেখানে দেখা যায় হাজার হাজার বুনো খরগোশ। অনেকের মনে প্রশ্ন জাগে, মরুভূমির মাঝখানে এত খরগোশ কোত্থেকে এলো? মূলত যখন ইকোসিস্টেম ফিরে এলো, তখন আশেপাশের এলাকা থেকে খরগোশটা খাবারের সন্ধানে এখানে আসতে শুরু করে এবং নিরাপদ পরিবেশ পেয়ে তাদের বংশবৃদ্ধি অবিশ্বাস্য হারে বেড়ে যায়। এখন অবস্থা এমন যে সেখানে বালুর চেয়ে খরগোশ বেশি দেখা যায়। চীনের এই কুবজি মডেল আজ সারা বিশ্বের জন্য এক বড় উদাহরণ। মানুষ চাইলেই যে প্রকৃতিকে পুনরায় সাজাতে পারে, এটি তার প্রমাণ। মরুভূমি আজ হার মেনেছে মানুষের ইচ্ছাশক্তির কাছে। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, আমাদের দেশের খালি জায়গাগুলোকেও কি এভাবে সবুজে ভরিয়ে দেওয়া সম্ভব? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।